হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য একটি পুষ্টিকর খাবারের রেসিপি, যা খেলে বাচ্চাদের ওজন বাড়বে, সাথে ব্রেন ডেভেলপমেন্ট হবে। মূলত বাচ্চাদের জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত 97% ব্রেন ডেভেলপমেন্ট হয়। সেই জন্য এই সময় শিশুর খাদ্য তালিকায় রাখতে হবে পুষ্টিকর খাবার। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিশুদের জন্য পুষ্টিকর ভাতের মাড়ের স্যুপ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভাতের মাড়ের স্যুপ তৈরি করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ভাতের মাড়। আর এটি মূলত আমরা যে ভাত খাই সেই ভাত থেকে যে মাড়টা তৈরি হয় সেই মাড়। ভাতের মূলত 90% পুষ্টিগুণ কিন্তু তার মাড়ে চলে যায়। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে ভেঙে দেব একটি ডিম। এখানে আমি একটি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। আমি দেশি মুরগির ডিম নিলাম, আপনারা চাইলে ফার্মের মুরগির ডিমও নিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আবার চাইলে আপনারা এখানে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারেন। তো একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম কিন্তু শিশুদের জন্য সুপার ফুড। শিশুদের 6 মাসের পর থেকে কিন্তু পুষ্টিবিদরা শিশুকে ডিম দিতে বলেন। তো আমি ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার মূলত স্যুপটি ঘন করার কাজে ব্যবহার হবে। আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এই কর্নফ্লাওয়ারটা এখন আমি গুলিয়ে নেব, তাহলে কিন্তু ঝটপট স্যুপ বানানো যাবে। তো কর্নফ্লাওয়ার গুলানোর জন্য আমি এখানে ভাতের মাড় ব্যবহার করব, চাইলে আপনারা পানিও ব্যবহার করতে পারেন। এখানে সামান্য একটু ভাতের মাড় নিয়ে নিয়েছি আর এই ভাতের মাড়ের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর স্যুপ বানানোর সময় সব প্রিপারেশনটা যদি আগে করে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার স্যুপটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো এবার আমি চলে যাব মূল রান্নায়। এখানে আমি রান্নার জন্য চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অ্যাড করে দেব এখানে 1 চা চামচের মতো সয়াবিন তেল। চাইলে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেব সামান্য একটু রসুন কুচি। রসুন যেমন বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনি কিন্তু রসুন দিলে স্যুপের একটা খুব সুন্দর স্মেলও আসে। তো এখন আমি তেলের সাথে রসুনটা হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। তো রসুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার পরবর্তী উপকরণ অ্যাড করব। দিয়ে দেব এখানে মিষ্টি কুমড়ো কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। ও দিয়ে দেব বরবটি কুচি। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, না হলে কিন্তু রসুন পুড়ে যাবে। এখন এই সবজি সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। যারা বাচ্চাকে 1 বছরের আগে লবণ দিতে চান না, তারা অবশ্যই লবণ স্কিপ করবেন। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব এবং চুলা হিটটা মিডিয়াম টু লো করে রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। আর এই 5 মিনিটে কিন্তু সবজিও সেদ্ধ হয়ে যাবে। ফিরে এসেছি 5 মিনিট পরে। এই 5 মিনিটে দেখুন পানিগুলো শুকিয়ে এসেছে আর সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি বাচ্চাদের জন্য স্যুপ তৈরি করছি, সেহেতু কিন্তু এই সবজিটা এখন এরকম পটেটো ম্যাশের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে দেব। এতে কিন্তু বাচ্চাদের খেতে সুবিধা হবে। আর আপনাদের বাচ্চারা যদি একটু বড় হয়, 2 বছর প্লাস হয়, সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো মিহি করে কুচি করে দেবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাশ করে দেওয়ার প্রয়োজন নেই। আর এই স্যুপ কিন্তু আপনারা আপনাদের 7 মাসের বাচ্চা থেকে খাওয়াতে শুরু করতে পারবেন। আর 7 মাস থেকে 2 বছরের বাচ্চাদের কিন্তু দুপুরের খাবারে এই স্যুপটা রাখতে পারেন। এখান থেকে বাচ্চারা কিন্তু পারফেক্ট পুষ্টিগুণ একটি মিলে পেয়ে যাবে। তো সবজি আমি ভালোভাবে ম্যাশ করে দিলাম। আর এখন আমি বাকি উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম 1 কাপ ভাতের মাড়। এখানে আপনারা চাইলে কিন্তু ভাতের মাড় ছাড়াও এই স্যুপটা তৈরি করতে পারে। সেক্ষেত্রে ভাতের মাড় দিয়ে যে পরিমাণ পুষ্টিগুণ সমৃদ্ধ হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি নর্মালি তৈরি করলে সেই রকম পুষ্টি সমৃদ্ধ হবে না। আর ভাতের মাড় অ্যাড করলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম দেওয়া লাগে। তো ভাতের মাড় দিয়ে দিয়েছি। আর আপনারা বাচ্চারা যে পরিমাণ খেতে পছন্দ করবে, আপনারা সেই পরিমাণে স্যুপ তৈরি করে নেবেন। মূলত 1 কাপ দিয়ে আমি 1 বাটি এখানে স্যুপ তৈরি করে নেব। এখন অপেক্ষা করব এই ভাতের মাড়ে বলক আসা পর্যন্ত। ভাতের মাড়ে মোটামুটি বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি পরবর্তী উপকরণ অ্যাড করে দেব।
দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, চাইলে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু একটি সুন্দর স্মেল হবে, টেস্টটাও বাড়বে, আর ডিমের কিন্তু এক্সট্রা স্মেলও লাগবে না। আপনাদের বাসায় গোলমরিচের গুঁড়ো না থাকলে এখানে আপনারা চাইলে সামান্য একটু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আর যাদের বাচ্চা খুব ছোট, একদমই ঝাল খেতে পারে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু গোলমরিচ বা কাঁচামরিচ স্কিপ করতে পারেন। কিন্তু আমি যে পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু একটুকু ঝাল হবে না। এখন দিয়ে দেবো গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি পুরোটা দেবো না, অল্প পরিমাণ দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেব, কারণ এখানে ভাতের মার দেওয়া হয়েছে, সেহেতু কিন্তু স্যুপটা এমনিই ঘন হবে। আর ঘনত্ব বাড়াতে আমার যতটুকু ভাতের মার দেওয়া প্রয়োজন আমি ততটুকুই দেবো। আর আপনাদের বাচ্চাদের যেহেতু ছোট বাচ্চা, সেক্ষেত্রে কিন্তু এই স্যুপটা একটু ঘন করে খাবেন, তাহলে কিন্তু পেটটা ভর্তি থাকবে অনেকক্ষণ। তো এখানে আমি হাফ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, ঘনত্বটা দেখতে পাচ্ছেন আমি এরকম ঘনত্বে রাখবো। আর ডিমটা দিলে আরেকটু ঘন হয়ে যাবে। আর আপনারা ঘনত্বটা বাড়াতে চাইলে কিন্তু এর চাইতেও বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বলক উঠে গিয়েছে, আর এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না, জাস্ট সবজি সেদ্ধ হতে যতটুকু টাইম। এখন আমি অ্যাড করে দেবো ফেটিয়ে রাখা ডিম। তো ডিম দেওয়ার আগে আমি এইভাবে স্যুপটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু ডিমটা খুব ভালোভাবে মিশবে, আর ডিমটা কিন্তু বড় বড় শক্ত শক্ত হবে না। তো আমি অল্প পরিমাণ ডিম দিব, আর এইভাবে কিন্তু নেড়ে নেড়ে দেব। তো আমি কয়েকবারে ডিমটা কিন্তু মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ডিমটা এইভাবে নাড়াচাড়ার কারণে কিভাবে মিশে গিয়েছে। তো এই পর্যায়ে আপনারা যারা লবণ দেবেন অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। আর আমার স্যুপের ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিয়ে আরও ঘন করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এই স্যুপটা কিন্তু যথেষ্ট পুষ্টিগুণ সমৃদ্ধ। তো ডিম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, একটি বলক আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ডিম বেশিক্ষণ রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়। তো আমার স্যুপ রান্না কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি বাটিতে স্যুপগুলো ঢেলে নিয়েছি, আর যে পরিমাণ স্যুপ তৈরি করেছি তা কিন্তু 250 গ্রাম বাটির 1 বাটি হয়েছে। আর এখন আপনারা আপনাদের আন্দাজ মতো আপনার বাচ্চার চাহিদা মতো তৈরি করে নিতে পারেন। আর এই খাবারটি কিন্তু যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ, যে আপনার বাচ্চারা অল্প পরিমাণ খেলে অনেক পুষ্টি পাবে। অনেক মায়েরা বলে বাচ্চারা খেতে চায় না, তাদের এই খাবারটি খাইয়ে একটু চেষ্টা করে দেখবেন, অবশ্যই আপনার বাচ্চারা ইনশাল্লাহ খাবে। তাছাড়া বাচ্চারা কিন্তু একঘেয়েমি খাবারও পছন্দ করে না, এক একদিন নতুন নতুন রেসিপি ট্রাই করলে সেক্ষেত্রে বাচ্চারা সেই খাবারটা কিন্তু খুব পছন্দ সহকারে খায়। আবার অনেক বাচ্চারা কিন্তু ডিম খেতে পছন্দ করে না, তাদের এইভাবে বিভিন্ন খাবারের মধ্যে ডিম মিক্সড করে খাইয়ে দিলে কিন্তু সেই খাবারটি বাচ্চারা খেয়ে ফেলে। তো আশা করি আজকের এই স্যুপের ভিডিওটি ভালো লাগবে। আর এমন নিত্য নতুন বাচ্চাদের খাবার রেসিপি ভিডিও পেতে অবশ্যই এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।